২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার প্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে। পররাষ্ট্র সচিব জানান ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সমন্বিত নদী এবং পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হবে এই সফরে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সই করবে দুই দেশ। এতে ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও বাড়বে বলেও জানান তিনি। সফরে পররাষ্ট্র সচিব, মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ ২৭ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে থাকবেন। এইভাবে চুক্তি ঠিক না। এমওইউ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় ও শক্ত করবে। বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভা ও ব্যাংকটি যোগ দেবেন। শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।